5ই নভেম্বর হুগলির জনাই অঞ্চলের বাক্সার টগরিপাড়ায় অনুষ্ঠিত হলো একটি বিশাল অঙ্কন প্রতিযোগিতা। এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন প্রায় শতাধিক প্রতিযোগীরা। সৃষ্টি আর্ট একাডেমির পক্ষ থেকে জনাইয়ের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অঙ্কন প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে ছিল একটি আর্ট ক্যাম্পের ব্যবস্থা, যেখানে প্রায় 25 জন শিল্পী অংশগ্রহণ করেছিলেন এই আর্ট ক্যাম্পে। অংশগ্রহণকারী প্রতিজন শিল্পীকে সম্বর্ধনা জানানো হয়। বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি। সৃষ্টি আর্ট একাডেমির শিক্ষিকা অসীমা দলুই মহাশয়ার এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন। বাচ্চা থেকে বড় সকলেই আসেন এই সুন্দর প্রতিযোগিতা দেখতে। এখানে এসে দেখলাম যে ছবি আঁকতে এসে যে আমি ছবি আঁকছি বা আমার বন্ধুরা ছবি আঁকছে, প্রচুর মানুষের সাড়া পেলাম। বাচ্চা, মধ্যবয়স্ক, বয়স্ক প্রত্যেকে এসে আমাদের সঙ্গে কথা বলছে, কিভাবে ছবি আঁকছি, উৎসাহ দিচ্ছে এবং প্রচুর মানুষের ভিড়। এই যদি ছবি আঁকার প্রতি ভালোবাসা না থাকে তাহলে তো এই উদ্দীপনা আসে না। আমরা জায়গায় কিন্তু প্রত্যন্ত গ্রাম নয়, শিল্পের ছোঁয়া কিন্তু সব জায়গায় চলে এসছে। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। আমরা এখানে এসেও বহু ভালো ভালো শিল্পীদের দেখতে পাচ্ছি এবং বাচ্চারা যে ছবিগুলো করছে সেই ছবিগুলো খুব সুন্দর। যে করছে এটা মানে এক্সিবিশন আর একটা কম্পিটিশান হলো, এটা খুবই ভালো উদ্যোগ। মানে এই উদ্যোগটা হওয়ার ফলে কি হয়, এখানকার যে মানে ছেলেপুলে বাচ্চারা উৎসাহ পাবে একটা আঁকার প্রতি। এই একাডেমিটা স্টার্ট হয়েছে আপনার অনেক দিনই হয়ে গেছে, তবে মানে একটা যে হয় না, নাম সৃষ্টিটা এটার পরে হয়েছে, মানে নামটা পরে দিয়েছি। হ্যাঁ, নামটা পরে দিয়েছি। এটা শুরু হয়েছে অনেক দিন হয়ে গেছে। এই মুহূর্তে কতগুলো বাচ্চার মধ্যে আছে আপনার একাডেমিতে? আমার একাডেমিতে আছে 30 জন মতো আছে। তো এই যে একটা প্রোগ্রাম, এটা কি এই বছরই প্রথমবার করা? হ্যাঁ, এই বছর প্রথমবার হচ্ছে। হ্যাঁ, পরবর্তীকালে পরিকল্পনা আমাদের আছে। দেখুন, আর্ট বলতে শুধু যে ওই যে খাতাতে আঁকা বা ক্যানভাসে আঁকা সেটা তো না। আর্ট বলতে মাটির কাজও আছে, নানান রকম কাজ। আর্ট সমস্ত কিছুর মধ্যেই আছে। সেই যে ডিপার্টমেন্টগুলো, সেইগুলোকে আমরা যারা শিখতে চায়, যারা ছেলেরা করতে চায়, তাদের সেইগুলো শেখানোর জন্য আমরা পরবর্তীকালে যে সমস্ত শিক্ষিকা তারা আসেন তাদের ইনভাইট করব। তারা এখানে এসে সপ্তাহে একবার হলেও তারা এদের দেখিয়ে যাবে, শিখিয়ে যাবে। এটা পরবর্তীকালে এটা একটা আমাদের আছে। আর্টের যে জিনিসটা, সেই আর্টটাকে প্রত্যন্ত গ্রামে কিন্তু খুব একটা দেখা যায় না। এটার উদ্দেশ্য আজকে এই সৃষ্টি একাডেমি থেকে আমি এটা দিয়েছি ওদের যেই বার্তাটা, তো তোমরা গ্রামে গিয়ে এই জিনিসটা করো। আমি তোমাকে ফুলদমে সাহায্য করব, যা কিছু আছে সেগুলো সব কিছু বুঝতে পারবে। এই বলে আমি এটাকে শুরু করেছি, যে যাতে গ্রামের দিকে ওই আর্টের সচেতনতা বাড়ে, তার জন্য এই প্রোগ্রামটা আমার উদ্দেশ্য, এটাই ওদেরকে করানো। আজকে আমাদের যে কলকাতা শহরতলি থেকে যে আমরা এই যে একটা গায়ে এসে এরকম একটা পরিবেশ দেখে সত্যি আমি আপ্লুত। এবং আমার মনে হয় সেই ভোরবেলা থেকে শুরু হয়েছে, 150-200 বাচ্চা মনে আছে, এই বাচ্চা তার সাথে তার অভিভাবকরা রয়েছে একসাথে। এবং আজকে এটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে এবং মনে হচ্ছে আমি যেন কলকাতাকে ছাড়িয়ে যাচ্ছি, এরকম একটা জায়গা দেখা যাচ্ছে তাদের মধ্যে। এটা আমার ভীষণ ভালো লাগছে। আমি বলবো যে এই ধরনের অনুষ্ঠান যদি আরো বেশি হয় এবং বারবার হয়, তাহলে কিন্তু আমার মনে হয় এখানকার ছেলে মেয়েদের। এবং আমি আরো একটা জিনিস দেখলাম, যেখানে বড়দের একটা আর্ট ক্যাম্প করা হচ্ছে, সেই আর্ট ক্যাম্পেও কিন্তু ছেলে মেয়েদের মধ্যে যে জিজ্ঞাসা, প্রত্যেকের মধ্যে একটা চিন্তা ভাবনা, যে জিজ্ঞাসা তারা কি চায়, মানে জানতে চাইছে, এটা তাদের কাছে কিন্তু আমাদের কাছে দেখতে খুব ভালো লাগলো। এবং আমার মনে হয় যে গ্রাম বা এই যে গ্রামাঞ্চল থেকে যা ছেলে মেয়েদের বা যে তাদের কিন্তু ডেডিকেশন কিন্তু অনেক বেশি এবং তাদের উদ্দীপনাও কিন্তু অনেক বেশি। তাদের মধ্যে দেখলাম সব জিজ্ঞাসা খুব বেশি এবং তারা ভাবে আমরা যেন সবসময় কলকাতাকে যেন করি, মানে কলকাতাকে ছাপিয়ে যেতে পারি, এরকম একটা জায়গা। এখানে আমার এসে কিন্তু সত্যিই খুব ভালো লাগছে এবং আগামী দিনে আমার মনে হয় আরও ভালো লাগবে। আর একটা শুনলাম যে এইখানে এই ধরনের প্রোগ্রাম কিন্তু এই প্রথম হলো। এটাকে আমি প্রথম অসীমা দলুইকে আবার একটা সাধুবাদ জানাবো, যে এই মেয়েটির উদ্দীপনাকে আমি ভীষণ ভালোভাবে বলছি, যে আরো আগামী দিনে আরো বড় হবে।